আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু যর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 3 শ্রেণীর লোকের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না। তাদের প্রতি রহমতের দৃষ্টিতে দেখবেনও না এবং গুনাহ থেকে তাদের পবিত্রও করবেন না, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। বর্ণনাকারী বলেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো 3 বার বললেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সকল বিফল মনোরথ ও বঞ্চিত লোক কারা? তিনি বললেন, 1. যে অহংকারবশত কাপড় ঝুলিয়ে দেয়। 2. যে উপকার করে খোঁটা দেয়। 3. যে মিথ্যা শপথ করে তার পণ্য বিক্রয় করে। মুসলিম শরীফ। সম্মানিত ভিউয়ার্স, আজ 24শে জানুয়ারি 2026 শনিবার, 10ই মাঘ 1432 বঙ্গাব্দ এবং 4টা শাবান 1447 হিজরি। আমি আপনাদের সামনে রিয়াদুস সালিহিনের 2য় খণ্ড থেকে 795 নম্বর হাদিসটি পাঠ করে শুনিয়েছি। সম্মানিত দর্শক শ্রোতা, এই হাদিসে 3টে বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলেছেন যে কিয়ামতের দিন মহান রাব্বুল আলামিন এই 3 শ্রেণীর লোকের দিকে তাকাবেন না, অর্থাৎ রহমত দৃষ্টিতে তাকাবেন না, তাদেরকে পবিত্রও করবেন না, অর্থাৎ তারা হবে জাহান্নামী। এখানে 3 শ্রেণীর লোক যারা অহংকারবশত কাপড় ঝুলিয়ে দেয়, অর্থাৎ অহংকার করে কাপড় পরে। আরেক শ্রেণী হচ্ছে যে উপকার করে খোঁটা দেয়, এবং আরেক শ্রেণী হচ্ছে ব্যবসায়ী যারা পণ্য বিক্রয় করার জন্য মিথ্যা শপথ করে। আল্লাহ তাআলা এই 3 শ্রেণী থেকে আমাদেরকে হেফাজত করুন এবং হাদিসটি মনে রাখার এবং সে আমল করার তৌফিক দান করুন। আমিন।